নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে আমাদের আরআরবির তরফ থেকে কিন্তু এএলপির ভ্যাকেন্সি কিন্তু দিয়ে দিয়েছে, একটা কি শর্ট নোটিশ প্রকাশ করেছে। আর আমরা এই নোটিশটা নিয়েই আজকে একটু ডিটেলসে জানবো যে এটার সত্যতা কতটা, না এটা মিথ্যে, সে সম্পর্কে কিন্তু আজ আমরা একটু কমপ্লিটলি একটা ধারণা নেব। কারণ আজ সন্ধ্যে থেকে যখন থেকেই এই নোটিশটা বেরিয়েছে, তখন থেকে কিন্তু সবার মনের মধ্যে একটা হইচই সৃষ্টি হয়ে গিয়েছে। সবাই হইচই করছে, অনেকে লাফালাফি করছে। বাট রিয়ালিটি কি সে সম্পর্কে একটু হলেও আমরা চেষ্টা করব জানার, যদিও এর রিয়ালিটি সম্পর্কে এখনও আমি ঠিকঠাক মতো আমি জানি না। বাট যত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট আছে, যত নয় আমি দুই একটা চেক করেছি, তো সেখানে কিন্তু কোনো রকমের এই নোটিশটা সম্পর্কে কোনো কিছু দেওয়া নেই। ওকে, তো আপাতত আমি বলবো যে এই নোটিশটা নিয়ে বা এই শর্ট নোটিশটা নিয়ে লাফালাফি করার আপাতত কোনো রকমের দরকার নেই। কারণ তোমরা জানো এখানে কিছু ভ্যাকেন্সি সম্পর্কেও আমি যাচ্ছি। তার আগে তোমরা জানোই যে আমাদের আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের পোস্ট যদি আসে, তো প্রায় কিন্তু আজ থেকে প্রায় 6 বছর আগে কিন্তু একবার আমাদের ভ্যাকেন্সি এসেছিল এবং নতুন করে আবার কিন্তু এবার আসতে চলেছে। তো এটা কতটা সত্য কতটা মিথ্যা সে সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো। ওকে, যাদের জানার ইচ্ছা আছে, আগ্রহ আছে, তারাই শুধু থেকো, আর নচেত কিন্তু তোমরা চলে যেতে পারো এখান থেকেই। ওকে, তো দেখো এখানে পোস্ট বেরিয়েছে আমাদের আরআরবি এএলপির তরফ থেকে। কোনো রকমের টেকনিশিয়ান স্টুডেন্টদের জন্য কিন্তু বেরোয়নি। এখানে যাদের স্বপ্ন এএলপি তাদেরই কিন্তু বেরিয়েছে, এবং এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই স্বপ্ন হয়ে থাকে যে এএলপির এবার ফর্ম ফিল আপ করবো এবং আমি আগামী বছর গিয়ে আমি কি চালাবো, ট্রেনের ড্রাইভার হবো, যেটাকে আমরা এমনি নর্মাল ভাষায় বলে থাকি ড্রাইভার, যদিও ড্রাইভার বলা হয় না। তো এই রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের এএলপির, এবং এখানে আমাদের কিছু ডেট সব কিছু দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ওপেনিং ডেট দেওয়া আছে এখানে 20 জানুয়ারি 2024, এবং ক্লোজিং ডেট দেওয়া আছে 19 ফেব্রুয়ারি 2024। ওকে, তো এটা যদিও এই নোটিশটা আমাদের যে আরআরবির যে সাইট আছে, সেই কোনো সাইটে কিন্তু এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। বাট তোমাদের চোখে যদি পড়ে থাকে, আমি বলবো তোমরা একটু প্লিজ কমেন্ট বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দিও। তাহলে কিন্তু অনেক যে স্টুডেন্ট আছে তাদেরও সুবিধা হবে, তারাও একটু উপকার হবে। বাট বা আমাকে যদি দিয়ে দাও, লিঙ্কটা যদি দিয়ে দাও, তাহলে আমি একটু ডিটেলসে আরও বলতে পারবো অনেক স্টুডেন্টকে। তাহলে কি হবে, তাহলে সবারই সুবিধা হবে। ওকে, তাহলে সবাই একটু উপকারিত হবে। ওকে, উপকার পাবে সবাই। তো দেখো এখানে আছে আমাদের অ্যাপ্লিকেশন এয়ার ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গিভেন ইন দ্য টেবিল বিলো। দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 19 ফেব্রুয়ারি 2024। অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি। অনলাইনের মাধ্যমে আমাদেরকে সাবমিশন করার পরামর্শ দিচ্ছে, শুধুমাত্র অনলাইন। ওকে, ফর ডিটেলস প্লিজ রিফার, এটা দেওয়া আছে দেখো এখানে সিইআর নাম্বার 01/2024 লিস্টেড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি লিস্টেড অ্যাট প্যারা 9 বিলো। ওকে, ইম্পর্টেন্ট ডেট এখানে দেওয়া আছে আমাদের 20 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে, এবং 19 ফেব্রুয়ারি আমাদের লাস্ট ডেট। এখানে দেওয়া আছে কিছু পে লেভেল, পোস্টের নাম দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তারপর পে লেভেল দেখো এখানে আছে আমাদের 7 সিপিসি অনুযায়ী লেভেল 2 এর আমাদের পোস্ট হতে চলেছে। পোস্ট হয় এটা আমরা জানি, এবং ইনিশিয়ালি পে যেটা আমাদের বেসিক পে 19,900 হয়ে থাকে সেটাও আমরা জানি। মেডিকেল স্ট্যান্ডার্ড আমাদের A1 হয়ে থাকে, যারা আমরা এই আরআরবি এএলপি নিয়ে আমরা পড়ে থাকি, আমরা সেটা সম্পর্কেও জানি, মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে। এবং এজ দেখো এখানে কত আছে, 18 বছর আমাদের মিনিমাম, এবং 30 বছর কিন্তু আমাদের ম্যাক্সিমাম দেওয়া আছে। এজ অ্যাজ অন 1/7/2024 মধ্যে। ওকে, 1/7/2024 মধ্যে আমাদের বয়স 18 বছর মিনিমাম হতে হবে, এবং ম্যাক্সিমাম আমাদের 30 বছর কিন্তু হতে হবে। এর মধ্যে যদি থাকে তাহলে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। আর বাদবাকি যে সকল রিজার্ভ ক্যান্ডিডেট আছে, তারা তাদের বয়সে গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী কিন্তু বয়সে কিন্তু ছাড় পাবে। ওকে, আর এখানে দেখো এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের, যেটার জন্য এই 6 বছর থেকে আমরা কি করছি, ওয়েটিংয়ে আছি, ওয়েট করে আছি যে কবে আসবে কবে আসবে। দেখো এখানে আমাদের টোটাল ভ্যাকেন্সি কত আছে সেটা একটু দেখে নাও। অল আরআরবি, যতগুলো আরআরবি আছে আমাদের আরআরবি আছে,
প্রত্যেকটা আরআরবি মিলে আমাদের মাত্র কতগুলো পোস্ট আছে? 5,696। এটাতে আমার একটু ডাউট হচ্ছে যে এটা আদৌ সত্য কি মিথ্যা। আর সত্য না মিথ্যা সেটা তো আমরা 20 তারিখে জানতেই পারছি, আর 2 দিন মাত্র, 2 দিন পরে আমরা জানতেই পারছি 20 তারিখে যে এটা আদৌ সত্য কি মিথ্যা। ওকে, তো এখানে আমরা 6 বছর থেকে আমরা কি করছি? 6 বছর থেকে আমরা আগ্রহ নিয়ে আমরা আছি যে এবার আমার হলো না, যাদের আর কি হয়নি এবং ওদের আর কি বয়স যদি থেকে থাকে, তো এতদিন থেকে আর কি ওয়েটিং করে আছি। বাট যে আমি নেক্সট যখন আর কি আমার আরআরবি এএলপির ভ্যাকেন্সি আসবে তখন একটা আমি সিট নেব। হয়তো অনেক সিট বেরোবে এবার। 6 বছর থেকে সিট কোনো বেরোয়নি, 5 থেকে 6 বছর কোনো রকমের আরআরবি এএলপির কোনো ফর্ম বেরোয়নি। তো এবার হয়তো অনেক ফর্ম বেরোবে, বাট এই নোটিশে কত আছে? 5,696টি মাত্র, তাও যতগুলো আরআরবি আছে প্রত্যেকটা আরআরবিকে মিলে। তো এখানে আমার একটু ডাউট হলো। ওকে, বাট এটা সত্যিও হতে পারে, সত্যি মিথ্যা আমরা 20 জানুয়ারি কিন্তু আমরা জানতে পারবো। ওকে, যদি সত্যি হয়ে থাকে তাহলে তো 20 জানুয়ারি থেকেই হচ্ছে, এবং আশা রাখি যদি সত্যি হয়ে থাকে তাহলে 5,696 নয়, এটাকে বাড়িয়ে হয়তো আরও অনেক কিছুই দিতে পারে, সরকারের হাতে আছে। ওকে, তো যদি পোস্ট থাকে তাহলে সরকার অবশ্যই দিয়ে দিবে। আমি বলছি না যে সরকার খারাপ, ওকে, কেউ ভাববে না এরকম। তো 5,696 আছে আমাদের টোটাল ভ্যাকেন্সি। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তারপরে দেখো আমার এখানে কিছু ভিজিয়ন স্ট্যান্ডার্ড সম্পর্কে দিয়ে দিয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, জেনারেল ফিটনেস, প্রত্যেকটা মেডিকেল স্ট্যান্ডার্ড। জানোই যে আরআরবি এএলপির ক্ষেত্রে আমাদের A1 যে মেডিকেল স্ট্যান্ডার্ড সব থেকে আর কি যেটা আর কি আমাদের দরকার, এবং সর্বপ্রথম আর কি সব থেকে আর কি টাফ বলতে পারি আমরা, সেটা কিন্তু এটাই আমাদের এই A1 মেডিকেল। ওকে, এখানে আমাদের সর্বপ্রথম জেনারেল ফিটনেস, যেটা আমাদের ফিজিক্যাল ফিট ইন অল রেসপেক্টে আমাদের থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে। প্লাস আমাদের ডিস্টেন্স ভিজন 6/6 থাকতে হবে। তারপর 6/6 উইথাউট গ্লাসেস উইথ ফগিং টেস্ট মাস্ট নট অ্যাকসেপ্ট, প্লাস 2D কিন্তু আমাদের যে টেস্ট, সেই টেস্টগুলো কিন্তু আমাদের থাকতে হবে, মানে আমাদের কোয়ালিফাই করতে হবে। ডিস্টেন্স ভিজন মানে 6/6, একটা নির্দিষ্ট দূরত্ব, এই মুহূর্তে মনে পড়ছে না কতটা দূরত্বে তারা বসায়, বাট বসিয়ে একটা, যদিও তাদের যদি অতটা যদি জায়গা না থাকে তাহলে একটা সামনে আয়না দিয়ে দেয়, এবং পিছনে আর কি তোমার পিছনেই সেটা লাগানো থাকবে ABCD, ওগুলো দেখে দেখে পড়তে হয়, ওই আয়নায় দেখে দেখে পড়তে হয়। তো সেভাবেই আর কি পড়তে হয়, কারণ আমার একবার চোখ খারাপ হয়েছিল, তো আমি গেছিলাম, চোখ খারাপ হয়নি বাট একটু আর কি চোখে আমার প্রবলেম ছিল, তো গেছিলাম, তো সেখানে গিয়ে আমাকে বলছিল পড়তে বলছিল আর কি, তো তখনই আমি আর কি দেখেছি যে কীরকম আর কি হয়ে থাকে। ওকে, তো এরকম কিন্তু হবে তোমাদের ডিস্টেন্স ভিজন, এবং উইথাউট গ্লাসেস তোমাদের 6/6 ফগিং টেস্ট, এই সকল কিন্তু হবে। তারপর নিয়ার ভিজন হবে তোমাদের 0.6 উইথাউট গ্লাসেস। তারপরে তোমার মাস্ট পাস টেস্ট ফর কালার ভিজন, বেনো কালার ভিজন, ফিল্ড অফ ভিজন, নাইট ভিজন, মেসোপিক ভিজন এক্সেট্রা কিন্তু টেস্ট তোমার চোখের কিন্তু হতে যাচ্ছে। ওকে, এটা হয়ে গেলো আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড। তারপরে দেখো আরও অনেক কিছু হবে, যদিও এখানে শর্টে দিয়ে দিয়েছে যেহেতু এটা আমাদের শর্ট নোটিস। ওকে, তারপর দেখো এখানে আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে কিছু আমাদের দেওয়া আছে। এখানে তোমার কোয়ালিফিকেশন কী কী লাগবে তা কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি। দেখো ম্যাট্রিকুলেশন আমাদেরকে পাস করতে হবে, বা SSLC মানে 10th পাস আমাকে করতে হবে। ওকে, মিনিমাম 10th পাস, প্লাস আমাকে কী করা থাকতে হবে? ITI ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অফ NCVT এবং SCVT ইন দ্য ট্রেডস অফ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, এখানে যত আর কি ট্রেড দেওয়া আছে এই ট্রেডগুলোতে যদি তুমি ITI যদি করে থাকো 10th পাস করার পরে, এবং তোমার বোর্ডটা অবশ্যই কিন্তু হতে হবে NCVT অ্যাপ্রুভ বা SCVT অ্যাপ্রুভ। ওকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এটা হয়ে গেলো আমাদের কি ITIদের জন্য। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো পোস্ট আছে, যেমন ফিটার আছে, তারপরে ইলেকট্রিশিয়ান আছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট মেনটেনেন্স মেকানিক, রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, এই সকল ট্রেড কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবং তারপরে দেখো আমাদের ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য কিন্তু এখানে আছে, দেখো 10th পাস তোমাদেরকেও করতে হবে, প্লাস কী করতে হবে তোমাদেরকে 3 ইয়ার্স ডিপ্লোমা করতে হবে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, নয়তো ইলেকট্রিক্যাল, নয়তো ইলেকট্রনিক্স, নয়তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু তোমাদেরকে করতে হবে। কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট ইন লিউ অফ ITI। ওকে,
আশা করি বোঝাতে পারলাম। তোমাদেরকে কি করতে হবে, যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছো তোমাদেরকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু তোমাদেরকে কি করা থাকতে হবে, তোমাদের সার্টিফিকেট আর কি, তোমাদের ডিপ্লোমা আর কি করা থাকতে হবে। 10th পাস করার পরে ডিপ্লোমা, ওকে, এই সকল ব্রাঞ্চে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। দেখো এখানে লেখা আছে নোট, ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাবভ উইল অলসো বি অ্যাকসেপ্টেড। ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য যে সকল আর কি এখানে ব্রাঞ্চ বলেছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই সকল ব্রাঞ্চে যদি তুমি ডিগ্রি যদি করে থাকো, মানে বিটেক গ্র্যাজুয়েশন যদি তোমার করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে এই সকল ব্রাঞ্চে, ওকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর অটোমোবাইলে ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে কিন্তু তুমিও এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তারপর দেখো রিজার্ভেশন ফর এসসি, এসটি, ওবিসি, এখানে কি আছে এটা একটু, যদিও এখানে ডিটেলসে দেয়নি। মোড অফ এক্সামিনেশন, দেখো মোড অফ এক্সামিনেশনে কি বলেছে, কম্পিউটার মোড অফ এক্সামিনেশন দেখো কি আছে, কম্পিউটার বেসড টেস্ট তোমাদের হবে, সিবিটি হবে। ওকে, সিবিটি আমাদের হবে, এটা আমরা জানি, আমাদের এর আগের বছর সিবিটি হয়েছে, প্রত্যেকটা এক্সামই এখন আস্তে আস্তে কিন্তু আমাদের সিবিটি হতে চলেছে। এক্সামিনেশন ফি দেখো, যারা ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট ক্যাটেগরিজ, ওকে, ক্যাটেগরি যে রিজার্ভেশন ক্যান্ডিডেট আছো তাদেরকে ছেড়ে যত ক্যান্ডিডেট আছো তোমরা, তোমাদের জন্য মানে জেনারেল বলতে পারি আমরা, তাদের জন্য কিন্তু 500 টাকা এখানে ফি থাকছে। ওকে, এক্সামিনেশন ফি। তারপরে দেখো যারা তোমরা এসসি ক্যান্ডিডেট আছো, এসটি আছো, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, সেই সকল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে 250 টাকা কিন্তু ফি রেখেছে। ওকে, 250 টাকা, আশা করি বোঝাতে পারলাম। যদিও এর ফিটা এরকমই থাকে, প্রায় এর আগের বছরও যদি দেখি এরকমই কিন্তু ছিল। ওকে, এখানে কি আছে আরেকটা, ফর ডিটেইলস অন রিফান্ডেবল অ্যামাউন্ট অফ এক্সামিনেশন ফি রিফার টু সিএন নাম্বার এত অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া থাকবে তোমাদের, যদি রিফান্ডের বিষয়ে কোনো কিছু, যাই হোক। দেখো তারপরে রিক্রুটমেন্ট প্রসেস আমাদের কি বলেছে, ফর ডিটেলস প্লিজ রিফার টু সিএন নাম্বার এত অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে কিন্তু ডিটেলসের জন্য আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমাদেরকে ভিজিট করতে হবে। যদিও আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এ নিয়ে কোনো রকমের কোনো কিছু কিন্তু বলেনি। এই শর্ট নোটিশটা আমি বাইরে থেকে পেয়েছি এবং সেখান থেকে কিন্তু তোমাদেরকে বলছি, এখনও পর্যন্ত কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু কোনো রকমের এই নোটিশ সম্পর্কে কোনো কিছু দেওয়া নেই। ওকে, আশা করি বোঝাতে পারলাম। যদি অফিসিয়ালি হয়ে থাকে তবে আমাদের 20 তারিখ থেকে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, এবং তারপরের থেকে কিন্তু আমরা অবশ্যই হইচই করা কিন্তু শুরু করে দিতে পারি। যদিও যতগুলো পোস্ট দেখছি এই পোস্ট অনুযায়ী কিন্তু হইচই হয়তো অনেকেই করবে না, বাট যদি প্রিপারেশন নাও এই কয়েকটা পোস্টই কিন্তু অনেক, কারণ আমাদেরকে পোস্ট লাগবে কয়টা, একটাই শুধুমাত্র আমাদেরকে পোস্ট লাগবে। আর যদি এই যে আমাদের ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সির জন্য যদি তুমি পড়তে চাও একদম ফ্রি অফ কস্টে রিজনিং সাবজেক্টটা, তাহলে কিন্তু তুমি এখান থেকে পড়তে পারো এই চ্যানেল থেকে। আমি বলছি যে প্যাটার্নগুলো দিচ্ছি এই প্যাটার্নের বাইরে তুমি কোনো কোশ্চেনই দেখতে পাবে না। ওকে, যে প্যাটার্নগুলো দিচ্ছি, কোশ্চেন বাইরে থেকে আসতে পারে, বাট প্যাটার্নগুলো যেগুলো দিচ্ছি, যেগুলো প্যাটার্ন আর কি করাচ্ছি, এই প্যাটার্নের বাইরে তুমি কোনো কোশ্চেন দেখতে পাবে না। এই রিলেটিভ যে রিলেশনের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনের বাইরে তুমি পাবে না। রিলেশন বলতে চ্যাপ্টারের কথা বলছি না, কিন্তু এই আর কি প্যাটার্নের রিলেশন বলছি। এই যেরকম প্যাটার্ন করাচ্ছি এই প্যাটার্নের রিলেটিভ যত প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলোই আসবে, এর বাইরে কিন্তু কোনো প্যাটার্ন কিন্তু তুমি দেখতে পাবে না রিজনিংয়ের ক্ষেত্রে। ওকে, একদম 100% এর জন্য বলছি যে তোমরা কমন, ওকে, 25-25। ওকে, তো তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে কিন্তু থাকতে পারো, তোমাদের আশা করি ভবিষ্যতে অনেক কিন্তু কাজে আসবে। ওকে, তো যাই হোক, তারপরটা দেখো আমাদের কি বলেছে এখানে, হাউ টু অ্যাপ্লাই কীভাবে করব। ফর ডিটেলস প্লিজ রিফার সিএন নাম্বার এত অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু রিফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি অ্যাজ মেনশন বিলো ফর ডিটেলস। এখানে ডিটেলসে কিছু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, বলছে এখানে যেটা আর কি হাউ টু অ্যাপ্লাই সম্পর্কে, যে যত আর কি আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট আছে শুধুমাত্র তাদের ওপরেই তোমরা ভরসা করো। ওকে, কোনো আদার্স যে
ওয়েবসাইট আছে তাদের উপরে কিন্তু তোমরা কখনো ভরসা করো না, বা তাদেরকে তোমরা কিন্তু দেখতে যেও না এই আরআরবি যে নোটিশ সম্পর্কে জানার জন্য। ওকে, তো এটা একটু তোমাদেরকে কিন্তু মেনে চলতে হবে। যদিও আমরা সেরকমভাবে মানি না, যেমন এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা নিয়ে যদি আমি কিছু না বলতাম তাহলে হয়তো তোমরা অনেকে কমেন্ট করে বলতে যে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এখনও কিন্তু কোনো কিছু বললে না। ওকে, যার জন্য আমি বানিয়ে দিলাম এবং ডিটেলসে বলছি। ওকে, এটা সম্পর্কে আমরা তখনই আমরা কি করব, তখনই আমরা মানে কনফার্ম হব যখন আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের আরআরবির যখন আর কি ওয়েবসাইটে আসবে, সেটা যে কোনো ওয়েবসাইট হতে পারে আর কি, যে কোনো জায়গার, বাট আরআরবির যদি ওয়েবসাইটে আসে তাহলে আমরা সেটাকে কিন্তু অবশ্যই বিশ্বাস করতে পারি। ওকে, করতে পারি বলতে কি করবই। তো এখানে দেখো ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে, এই সকল ওয়েবসাইট তোমরা কিন্তু বারবার গিয়ে কিন্তু তোমরা চেক করতে পারো। ওকে, যদি তোমরা যদি আগে গিয়ে যদি চেক করো এবং তোমরা যদি নোটিশটা যদি পেয়ে যাও তো তোমরা অবশ্যই একটু হেল্প করো, লিঙ্কটা কিন্তু শেয়ার কিন্তু করে দিয়ে দিও। ওকে, এই ভিডিওর কিন্তু নিচে দিয়ে দিতে পারো বা যে কোনো ভিডিওর নিচে কিন্তু লিঙ্কটা কিন্তু দিয়ে দিতে পারো। ওকে, তাহলে সবারই আর কি একটু সুবিধা হবে, আশা করি বোঝাতে পারলাম। তারপরেও কী আছে, জেনারেল গাইডলাইন্স ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন, কোনো রকমের ভুল যদি হয়ে থাকে তাহলে সে সম্পর্কে এখানে বলেছে। তো যাই হোক, এলিজিবিলিটি দেখো, এলিজিবিলিটি সম্পর্কে তো আমি বলেই দিলাম। এ ক্যান্ডিডেট দেখো এখানে একটা নোট করতে বলেছে, নোট এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান আরআরবি অ্যান্ড অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন। তুমি একটাই অ্যাপ্লিকেশন জমা করতে পারবে অনলাইনে, প্লাস মানে অনলাইনেই তো আমাদের হবে, তো অনলাইনে একটাই অ্যাপ্লিকেশন তুমি দিতে পারবে, প্লাস কি যে কোনো একটা আরআরবি কিন্তু তোমাকে চুজ করতে হবে। তুমি এই নয় যে তুমি এই আরআরবিতেও ফর্ম ডাললে, তুমি কলকাতাতেও ফর্ম ভরলে, আহমেদাবাদেও তুমি ফর্ম ভরবে, এরকম করলে কিন্তু হবে না, বা আরআরবি তুমি চেন্নাইতেও যাবে, হবে না। যে কোনো তোমাকে একটা কী নিতে হবে, যে কোনো তোমাকে একটা আরআরবি চুজ করতে হবে এবং সেখানে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, তো আমি এক্ষেত্রে আমি তোমাকে বলবো তোমার বাড়ির পাশে যে আরআরবিটা আছে সেই আরআরবিতে তুমি ফর্ম কিন্তু ফিল আপ করো। ওকে, এখন বলবে যে সেখানে তো আমার প্রচুর ইসে হয়ে থাকে, কী হয়ে থাকে, প্রচুর কম্পিটিশন হয়ে থাকে। তো কম্পিটিশন দেখো ভাই সব জায়গায় আছে, কম বেশি সব জায়গায় আছে, বাট বাড়ির পাশে যদি তুমি থাকতে চাও তো আমি বলবো তুমি বাড়ির পাশে দাও। যদি ইচ্ছা থাকে যে না আমি যেখানেই আছি, যেখানেই যাই না কেন কোনো ব্যাপার না, বাট আমাকে একটা চাকরি লাগবে এবং ওই জায়গায় গেলে আমি চাকরিটা পাবো, তাহলে বলবো তুমি ভাই যেতে পারো। ওকে, কোনো বাধা নেই। তারপরে দেখো এখানে কি আছে, এখানে আর তেমন কিছু না। তো এখানে রেলওয়ে চেয়ারপারসন এখানে দেখতে পাচ্ছ কোনো রকমের সিগনেচার নেই, যার জন্য আমি আরেকটু আর কি আমার সন্দেহ হয়ে গেল, বাট 20 তারিখের পরেই আমরা দেখব কীরকম কী খেলা হচ্ছে, সব কিছু দেখতে পাবো। এবং যেহেতু এটা খেলারই বছর তো খেলা দেখব, খেলাতে আমরাও পার্টিসিপেট করব, দেখব নয়, খেলাতে আমরা পার্টিসিপেট করব। খেলা ওরা তৈরি করবে, আমরা মানে রেলওয়ে আর কি তৈরি করবে বা অন্যান্য ডিপার্টমেন্ট খেলা তৈরি করবে, আমরা খেলাতে পার্টিসিপেট করব এবং জিততে পারলে অবশ্যই আমরা পুরস্কার পাবো। আশা করি বোঝাতে পারলাম। ওকে, কোনো রকমের কিন্তু পলিটিক্যালি আমি কাউকে কিন্তু কিছু কিন্তু বললাম না। ওকে, পলিটিক্যালি নেবে না, এখানে আমি কোনো রকম পলিটিক্যাল নই ভাই, পলিটিক্যাল থেকে আমি দূরে আছি। ওকে, তো খেলা হবে, খেলাতে আমরা পার্টিসিপেট করব, অ্যাজ এ দর্শক হিসেবে কিন্তু নয়। ওকে, একজন খেলোয়াড় হিসেবে আমরা পার্টিসিপেট করব এবং সেখান থেকে আমরা ছিনিয়ে নিয়ে আসবো কিন্তু আমাদের যে পুরস্কার দেবে, সেটা মেডেল দিক বা কী দেয় দিক, অবশ্যই মেডেলই দিবে, তো মেডেলটাকে আমরা ছিনিয়ে নিয়ে আসবো। ওকে, এখানে অবশ্যই চাকরি পাওয়া মানে কি, মেডেল মানে গোল্ড মেডেলই পাবো আমরা সবাই, কেউ আমরা সিলভার কিন্তু পেতে যাব না, তো সবাই এখানে গোল্ড অবশ্যই পেয়ে যাব। এবং গোল্ডের জন্য আমাদেরকে কী করতে হবে, প্রচুর কিন্তু বাড়িতে খাটতে হবে, একটু 100% দিয়ে দাও ভাই। এই ভ্যাকেন্সিটা দেখো এখন বেরিয়েছে, এখন দেখো যারা আর কি স্বপ্ন, যাদের মনের মধ্যে একটা হয়তো ধুকধুক করছে আর কি, বুকের মধ্যে আর কি ধুকধুক করছে, ভ্যাকেন্সি চলে এসেছে বাট তৈরি হয়নি, এখনও বলছি ভাই তোমার সময় আছে, তুমি 100% দাও, একটু খাটো, 3টা মাস খাটো ভালো করে, কি আছে 3টা মাসই তো খাটবে, 3টা মাস পরে তো তোমার জীবনটা তো তৈরি হয়ে যাচ্ছে, তো 3টা মাস একটু দাও নিজেকে, তাহলে কিন্তু অবশ্যই মানে দেখবে, তুমি নিজেই দেখবে 3 মাস পরে তুমি কোথায় যাচ্ছ। জাস্ট 100% দিতে হবে, এই নয় যে তুমি বই নিয়ে তুমি বসে আছো, ব্যাস সবাইকে দেখাচ্ছ, লোককে দেখাচ্ছ, বাইরের দিকে তুমি কোনো কিছুই পড়ছো না, এরকম করলে হবে না। 3 মাস দিচ্ছ মানে, সময় দিচ্ছ মানে ভালো করে দাও, মাইন্ডকে কাজে লাগিয়ে দাও, যত কিছু মাইন্ডের মধ্যে ঘোরাঘুরি করছে সেগুলোকে সব
বাজে জিনিসকে আর কি বের করে দাও, সেটা যে কোনো জিনিস হতে পারে, বের করে দাও। আমাকে প্রথম টার্গেট আমার চাকরি চাই, চাকরির জন্য আমাকে পড়তে হবে। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। তো যেটা বললাম আমি আর কি, যে এই পোস্টটা কিন্তু আমরা তখনই জানবো, এই 20 জানুয়ারির পর থেকে কিন্তু আমরা জানতে পারবো, 20 জানুয়ারি জানতে পারবো যে এটা কতটা সত্য বা কতটা মিথ্যা। বাট আমরা যদি আমাদের যে আগের বছর যে এসেছিলো আমাদের ভ্যাকেন্সি, সেই অনুযায়ী যদি বলা যায়, তো আমি যতটা জানি যে তার আগেও নাকি এরকম একটা আর কি নোটিশ আর কি পাবলিশ হয়েছিল, শর্ট নোটিশ। তো 2-3 দিন আগেই নাকি বেরিয়েছিল। তো সেই অনুযায়ী এটাও যদি দেখা যায়, তো এটাও কিন্তু আমাদের সত্যিও হতে পারে। আমি বলছি না যে এটা মিথ্যে, এটা সত্যিও হতে পারে, বাট আমি কনফার্ম না যে এটা সত্যি, কারণ আমি অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু কোনো রকমের ইনফরমেশন কিন্তু পাইনি। ওকে, যার জন্য আমি বলছি না যে এটা সত্যি, বাট মিথ্যাও বলছি না, হতেও পারে, কারণ আজকাল ইন্টারনেটের যুগ। কোনটা আগে বেরিয়ে আসে অফিসিয়াল ওয়েবসাইটের থেকে আগে অন্যান্য ওয়েবসাইট থেকেই চলে আসে, সেটা তোমরা ভালো করেই জানো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আবার স্টোরেজ আবার রানিং আউট হয়ে গেছে, আবার রিমুভ করতে হবে অনেক কিছু, তারপরে তোমাদের ক্লাসগুলো দিতে হবে আবার, কারণ ক্লাসগুলো আমাকে কন্টিনিউয়াসলি তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। যদি ভ্যাকেন্সি হয়ে থাকে এটা, তাহলে আমার তো আবার প্রেশার চলে আসলো, কারণ আমাকে কমপ্লিট করতে হবে সিলেবাস। ওকে, রিজনিংয়ের। তো যাই হোক, তোমরা যারা থাকতে চাও, রিজনিং সাবজেক্টটা এই চ্যানেল থেকে পড়তে চাও, তোমরা কিন্তু এখানে থাকতে পারো, এবং বিভিন্ন ইনফরমেশন যদি পেতে চাও আইটিআই রিলেটেড, আইটিআই জব রিলেটেড, তাহলে কিন্তু তোমরা এখানে থাকতে পারো। ওকে, থ্যাংক ইউ।